আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকেই আমার ভিডিওতে একটি করে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আগামীকাল শনিবার 6 ডিসেম্বর বেলডাঙ্গার ছেতনি বলে একটা জায়গা আছে, সেখানে 25 বিঘি এরিয়ার মধ্যে বাবরি মসজিদ হতে চলেছে, ইনশাল্লাহ হবে। তাই প্রত্যেককে আমি বলেছিলাম যে পবিত্র জুম্মার দিন আজ প্রত্যেক মসজিদে আপনারা দোয়া করবেন। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়াদারির জন্য আপনারা কেউ ভুলে যাবেন না, দুনিয়ায় মোহে পড়ে আপনারা কেউ ভুলে যাবেন না। কারণ দুনিয়াটা হলো সামান্য জিন্দেগি, মরণ একদিন প্রত্যেকের হবে। কিন্তু আজ আমরা ইমান হালতে যদি মরতে চাই, অবশ্যই আমরা প্রত্যেকেই মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো। তাই প্রত্যেকেই যখনই জুম্মার নামাজ পড়তে যাবেন অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আজকে যে আমি আপনাদের কাছে কি যে ভিডিওগুলো দেখাবো, আপনারা দেখুন যে বাবরি মসজিদ হওয়ার জন্য মুসলমান কতটা খুশি, তারা কি বলছে তাদের মুখ থেকে আপনারা শুনুন, অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমরা এতদিন দীর্ঘদিন ধরে আমরা ভোট দিয়ে আসছি, মুসলমানের জন্য কোনো মাদ্রাসা না কোনো মসজিদ কোনো কিছু আমাদেরকে করে দেয়নি সরকার। কিন্তু আজ একজন এমপি হয়ে তিনি মসজিদ করার পরিকল্পনা করেছে। আল্লাহ পাক তার নিয়াতকে পুরা করুক, আল্লাহ পাক তার হায়াত দারাজ করুক, আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে আল্লাহ পাক তাকে হিফাজত করুক, সারা বিশ্বে মুসলমানকে বেঈমানদের হাত থেকে রক্ষা করুক। আসুন তাদের বক্তব্যগুলো আমরা প্রত্যেকেই শুনি। আমি বেলডাঙ্গা বাজারে গিয়েছিলাম, আমি ব্যবসা করি, ব্যবসার সঙ্গে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছি। তাই রাস্তায় যাচ্ছি, জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে। হাজার হাজার মানুষ চতুর্দিকে রমরময় প্রচার হচ্ছে যেখানে বাবরি মসজিদ হবে 6 ডিসেম্বর, তার ভিত্তি স্থাপন হবে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে। তাই দেখলাম এই এলাকা উতাল ধাইছে, প্রচুর জনতা থেকে রেজিনগর রাস্তায় লোকে লোকারণ, যে মানুষ প্রত্যেকে আলোড়ন সৃষ্টি করেছে যে এখানে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে। তারপরেও শুনছি নাকি হুমায়ুন কবিরকে নাকি সাসপেন্ড করতে শুনছি। তবে এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন, আমি সাধারণ মানুষ হিসেবে বলুন, আমি ব্যবসায়িক হিসেবে বলুন, তবে এটা মসজিদ যে হচ্ছে শুধু মুর্শিদাবাদের গৌরব নয়। আমি যতদূর ভাবছি, যা ফেসবুকে যা দেখছি চতুর্দিক থেকে, তাতে নদিয়া মুর্শিদাবাদ তো বটেই, পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা ঐতিহাসিক ভিত্তি স্থাপন হতে চলেছে। এতে গোটা ভারতবর্ষের মানুষ এক সুরে সমর্থন জানাচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাইছে ভারতবর্ষে আর যেন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আর মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা হবে না এ বিশ্বাসটা আমার আছে। তার কারণ এই মুর্শিদাবাদ জেলা আমাদের নবাব সিরাজদৌল্লার জেলা। এই মুর্শিদাবাদ জেলা 7,000 বসবাস। এই মুর্শিদাবাদ জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদ জেলা অরাজনৈতিক, আমি কোন রাজনৈতিক কথা বলছি না, এখানে অধীর চৌধুরীর জেলা। এই মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবিরের জেলা। এই মুর্শিদাবাদ জেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মন্দির হোক, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ হোক। এটা খুব খুশি আমি দেখলাম। হয়েই মানুষ শেষ হচ্ছে। আমি যেহেতু ওরা ধর্মের লাইনের মানুষ, তা মানুষ জিজ্ঞেস করছে। তা আমরা চাই কোন বিশ্বাসঘাতকতা নয়, কোথাও ধর্ম নিয়ে রাজনীতি নয়, কোথাও অপ্রীতিকর ঘটনা নয়, কোথাও হানাহানি নয়। এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ করতে চাই যে মুসলিম সমাজের মানুষ, বাহ ভালো কথা। কোথাও যদি মন্দির করতে চাই, বাহ ভালো কথা। কোথাও অসুবিধা ঘটবে না এ বিশ্বাসটা আমাদের আছে। তবে যা দেখলাম, আবহাওয়াটা যা দেখলাম, সত্যি নদিয়া মুর্শিদাবাদের মানুষ ঢল নেমেছে যে এটা জায়গাটা হচ্ছে মরা দিকে মনে হয় না, রেজিনগর মিডিলে, বেলডাঙ্গা রেজিনগর মিডিলে। এদিকে শুনলাম নাকি কিছুক্ষণ আগে হুমায়ুন কবির সাহেব এসেছিল, এসে এখানে জায়গাটা দেখিয়ে দিয়ে গেল এবং জায়গা মালিক নিজেরা এসে জায়গা দেখিয়ে দিয়ে গেল শুনলাম। এবং শুনছি নাকি মাল নামতে লেগেছে, কোথায় থেকে আসছে শুনছি, এটা আসছে বলছে সব মালটাল নামছে। আবার শুনছি প্যান্ডেল করছে নাকি মরাদিকে ভিতরে, ওখানে প্যান্ডেলে কাজ চলছে, এখানে ডাস্টবিনের কাজ চলছে। যাক এলাকার মানুষ খুশি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের খিদে মিটুক, এখানে মসজিদ হোক
কোনো বাধা নেই, কোথাও যদি মন্দির হয় তাতেও কোনো বাধা নেই। আমি সমস্ত মানুষকে বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সুদূর বাবার চিন্তা করে হুমায়ুন কবি চিন্তা করুন, সুস্থ মস্তিষ্কে মানুষ থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, কোথাও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তবে এই যে আমি কথা বলছি আর চতুর্দিকে মানুষ, কিন্তু আমি তো সাধারণ মানুষ হিসেবে স্লোগানটা বড় কথা নয়, মানুষ সব স্লোগান দিচ্ছি। আমিও রাস্তা চলতি মানুষ, দেখলাম মানুষ সবাই মানুষ হুমায়ুন কবির করে যে এলাকার মানুষ পাগল। সত্যি হুমায়ুন কবির যে আমিও জানতাম না এত পাওয়ারফুল। আমরা আগে বলবো রে, যা বলে বল শামিম, বল কিছু হুমায়ুন লোক। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুনতাম যে পশ্চিমবঙ্গে উন্নয়নের না, আস্থা অবরোধ করা যাবে না, আস্থা অবরোধ করা যাবে না, আস্থা অবরোধ হবে না, এমনি চালু হোক। আমি বেলডাঙ্গা বাজারে গিয়েছিলাম, আমি ব্যবসা করি, ব্যবসার সঙ্গে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছি। তাই রাস্তায় যাচ্ছি, জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে। হাজার হাজার মানুষ চতুর্দিকে রমরময় প্রচার হচ্ছে, যেখানে বাবরি মসজিদ হবে 6ই ডিসেম্বর, তার ভিত্তি স্থাপন হবে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে। তাই দেখলাম এই এলাকা উতাল ধাইছি, প্রচুর জনতা থেকে রেজিনগর রাস্তায় লোকারণ, যে মানুষ প্রত্যেকে আলোড়ন সৃষ্টি করেছে যে এখানে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে। তারপরেও শুনছি নাকি হুমায়ুন কবিরকে নাকি সাসপেন্ড করতে শুনছি। তবে এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন, আমি সাধারণ মানুষ হিসেবে বলুন, আমি ব্যবসায়িক হিসেবে বলুন, তো এটা মসজিদ যে হচ্ছে শুধু মুর্শিদাবাদের গৌরব নয়। আমি যতদূর ভাবছি, যা ফেসবুকে যা দেখছি চতুর্দিক থেকে, তাতে নদিয়া মুর্শিদাবাদ তো বটেই, পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা ঐতিহাসিক ভিত্তি স্থাপন হতে চলেছে। এতে গোটা ভারতবর্ষের মানুষ এক সুরে সমর্থন জানাচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাইছে ভারতবর্ষে আর যেন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আর মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, এ বিশ্বাসটা আমার আছে। তার কারণ এই মুর্শিদাবাদ জেলা আমাদের নবাব সিরাজদৌল্লার জেলা। এই মুর্শিদাবাদ জেলা 7,000 বসবাস। এই মুর্শিদাবাদ জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদ জেলা অরাজনৈতিক, আমি কোন রাজনৈতিক কথা বলছি না, এখানে অধীর চৌধুরীর জেলা। এই মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবিরের জেলা। এই মুর্শিদাবাদ জেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে মানুষ চাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মন্দির হোক, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ হোক। এটা খুব খুশি আমি দেখলাম। বার হয়েই মানুষ শেষ হচ্ছে। আমি যেহেতু ওরা ধর্মের লাইনের মানুষ, তা মানুষ জিজ্ঞেস করছে। তা আমরা চাই কোন মানে বিশ্বাসঘাতকতা নয়, কোথাও ধর্ম নিয়ে রাজনীতি নয়, কোথাও অপ্রীতিকর ঘটনা নয়, কোথাও হানাহানি নয়। এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মসজিদ করতে চাইছে মুসলিম সমাজের মানুষ, বাহ ভালো কথা। কোথাও যদি মন্দির করতে চাই, বাহ ভালো কথা। কোথাও অসুবিধা ঘটবে না, এ বিশ্বাসটা আমাদের আছে। তবে যা দেখলাম, আবহাওয়াটা যা দেখলাম, সত্যি নদিয়া মুর্শিদাবাদের মানুষ ঢল নেমেছে। যে এটা জায়গাটা হচ্ছে মরা দিকে মনে হয় না, ছেতিনির মোড় পার করে ভয়েস স্কুল, রেজিনগর মিডিলে, বেলডাঙ্গা রেজিনগর মিডিলে এদিকে শুনলাম নাকি কিছুক্ষণ আগে হুমায়ুন কবির সাহেব এসেছিল, এসে এখানে জায়গাটা দেখিয়ে দিয়ে গেল এবং জায়গা মালিক নিজেরা এসে জায়গা দেখিয়ে দিয়ে গেল শুনলাম। এবং শুনছি নাকি মাল নামতে লেগেছে, দাসপড়ি জায়গায় তো দাসপড়ি সেই তো এই তো কাজ চালু হয়েছে। কোথায় থেকে আসছে শুনছি, এটা আসছে বলছে সব মালটাল নামছে। আবার শুনছি প্যান্ডেল করছে নাকি মরাদিকের ভিতরে, ওখানে প্যান্ডেলে কাজ চলছে, এখানে ডাস্টবিনের কাজ চলছে। যাক এলাকার মানুষ খুশি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের খিদে মিটুক, এখানে মসজিদ হোক, কোনো বাধা নেই। কোথাও যদি মন্দির হয় তাতেও কোনো বাধা নেই। আমি সমস্ত মানুষকে বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে
সুদূর বাবার চিন্তা করে হুমায়ুন কবি চিন্তা করুন, সুস্থ মস্তিষ্কে মানুষ এটা নাড়া থাকুন। লাগাও। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, কোথাও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তবে এই যে আমি কথা বলছি আর চতুর্দিকে মানুষ এই তো কিন্তু আমি তো সাধারণ মানুষ হিসেবে স্লোগানটা বড় কথা নয়, মানুষ সব স্লোগান দিচ্ছি। হ্যাঁ শোনা আমিও রাস্তা চলতি মানুষ, আমিও রাস্তা চলতি মানুষ, দেখলাম মানুষ সবাই হুমায়ুন কবির পাগল। মানুষ হুমায়ুন কবির করে যে এলাকার মানুষ পাগল। সত্যি হুমায়ুন কবিরকে আমিও জানতাম না এত পাওয়ারফুল। আমাদের খুশি বিষয় রে, বাড়িতে বলছি রে, আমরা আগে বলবো রে। যা বলে বল শামিম, বল কিছু। বলো। হুমায়ুন লোক। পশ্চিমবঙ্গের অতিপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুনতাম যে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের না আস্থা অবরোধ করা যাবে না, আস্থা অবরোধ করা যাবে না। হ্যাঁ আস্থা অবরোধ হবে না, এমনি চালু হোক।